লোকে বলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। বাট আসলে কি লোকে বলে নাকি ফিফা নিজেই বলে? বিগত কয়েক আসরে ফিফা ওয়ার্ল্ড কাপের ধরন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র এখন মাঠের গেমের মধ্যে সীমাবদ্ধ নয়। ফিফা ওয়ার্ল্ড কাপ যতটা না এখন খেলাধুলায় মগ্ন, তার থেকে বেশি মগ্ন ব্যবসায়, নিজেদের প্রমোশন অথবা অন্য কারো প্রমোশন। হ্যাঁ, কথা বলছি ফিফা ওয়ার্ল্ড কাপের রিসেন্টের বেশ কিছু অপকর্ম এবং তাদের বেশ কিছু ধারার কথা। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব যে ফিফা ওয়ার্ল্ড কাপ কতটা পরিবর্তন হয়েছে এবং কতটাই অন্য কারো দ্বারা স্বায়ত্তশাসিত হচ্ছে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখেন, আমরা যে কথায় নেমেছি এইটা জানতে হলে আপনাকে কি জানতে হবে ফিফা মূলত কি। ফিফা আমরা সবাই জানি যে একটা ফুটবল অ্যাসোসিয়েশন যারা সারা ওয়ার্ল্ড ওয়াইডের ফুটবল কন্ট্রোল করে। বাট ফিফা কিন্তু টোটালি বেসরকারি অর্থাৎ নন গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান এবং তার উপরে কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ফিফার নিজস্ব প্রেসিডেন্ট রয়েছে, ফিফার নিজস্ব কমিটি রয়েছে, ফিফার নিজস্ব বোর্ড রয়েছে, ফিফার নিজস্ব ট্রাস্ট রয়েছে। বাট একটা জায়গায় চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায় জানেন? ফিফাও কিন্তু আমাদের বাংলাদেশের বিসিবির মতো নন গভর্নমেন্ট। আমাদের দেশেও বিসিবি যেরকম টোটালি নন গভর্নমেন্ট এবং এর উপরে দেশের সরকার কোনো প্রকার হস্তক্ষেপ নাই কিংবা রাজনীতির কোনো হস্তক্ষেপ নাই, ফিফাও এখন অনেকটা তেমনই হয়ে গেছে, টোটালি নন গভর্নমেন্ট। আমরা এক সময় আমাদের বাবা চাচাদের বা অনেকের মুখে শুনেছি যে যখন ফুটবল বিশ্বকাপ হতো কিংবা আমরা নিজেরাও ছোট থাকতে দেখেছি, তখন একটা পুরো বিশ্ব উন্মাদনায় মেতে যেত, যেটা ছিল একটা সত্যের উন্মাদনা। তবে বিগত কয়েক বছর ধরে যেই ফুটবল বিশ্বকাপটা আমরা দেখছি, সেটা কিন্তু শুধুমাত্রই একটা খেলা নয়। এইটার পিছনে রয়েছে আরো গভীর কিছু গল্প, রয়েছে ভূরাজনীতি, রয়েছে সারা বিশ্বের শাসন শোষণ, সবকিছুর প্রতিফলনই আমরা দেখছি ফিফাতে। দেখেন, কোনো এক ব্যক্তি বলেছিল যে আপনি যদি কোনো জাতিকে ভুলিয়ে রাখতে চান, তাকে আপনি আনন্দ দিন, এবং ফিফাই হচ্ছে আমাদের সেই আনন্দ যা কিনা আমাদের সারা বিশ্বে যত অপকর্ম রয়েছে সেগুলোকে ভুলিয়ে রাখে। দেখেন, এইবারের 2026 বিশ্বকাপে যে ইউএসএ তে যেটা হচ্ছে, সেইখানে একটা নতুন জিনিস অ্যাড করছে যার নাম হচ্ছে হাইড্রেশন ব্রেক। এন্ড এই হাইড্রেশন ব্রেকের মাধ্যমে কিন্তু ফিফা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জাস্ট স্পন্সরের মাধ্যমে। অ্যান্ড এইটাই হচ্ছে অন্যতম বড় ব্যবসা ফিফার। ফিফা সব থেকে বেশি টাকা আয় করে ব্রডকাস্টিং বিক্রি করে এবং হচ্ছে স্পন্সর করে, এবং স্পন্সরদের কথা মতোই কিন্তু ফুটবল এখন অনেকটাই চলে। আমি আপনাদের একটা নিউজ বলি, যেটা খুব বেশি অ্যাকুরেট কিনা আমি জানি না, বাট আমি যতটুকু জানতে পেরেছি যে ব্রাজিলের তারকা প্লেয়ার নেইমার, সে কিন্তু খুব বেশি ফিট ছিল না, বাট স্পন্সরদের চাপের মুখে পড়ে ব্রাজিল বাধ্য হয় নেইমারকে খেলানোর জন্য। দেখেন, ভিডিওটা খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং খুব বেশি ফিফার কথা আসতেছে। এখন আসি আমরা ভূ রাজনীতিতে। দেখেন, রিসেন্ট টাইমে আমরা কি দেখেছি যে ইরানের এবং আমেরিকার মধ্যে একটা বেশ লন্ডভন্ড যুদ্ধ আকারে চলছিল, এবং ঠিক সেই অবস্থাতে কিন্তু ফিফার অ্যানাউন্সমেন্ট হয় এবং ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরবর্তীতে মানুষ কিন্তু আমেরিকার যত নেগেটিভিটি ছিল সব কিছু ভুলে যায় এবং তারা মনোযোগ দেয় ফিফার উপরে। ফিফা একটা বড় সার্ভে করেছিল এবং সেখান থেকে জানা যায় ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে অলমোস্ট 5 বিলিয়ন মানুষ দেখেছিল। ভাবতে পারেন, সারা বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে, একটা সিঙ্গেল ইভেন্ট। সো এইটা কিন্তু আমেরিকা বা অন্যান্য যেই সকল বড় রাষ্ট্র রয়েছে তাদের জন্য একটা বড় মার্কেটিং এর জায়গা। ঠিক যেমনটা আমরা দেখছি এই ফিফা ওয়ার্ল্ড কাপে ইউএসএ ডোনাল্ড ট্রাম্পের অন্তর্ভুক্তি খুব বেশি। বর্তমান সময়ে ফিফা ওয়ার্ল্ড কাপ যেভাবে চলছে, এইটা কিন্তু অন্য যে কোনো দেশের একটা শক্তি প্রদর্শনীরও জায়গা, যেটা আমরা এই বিশ্বকাপে খুব হারে হারে টের পাচ্ছি। দেখেন, ইউএসএ তে যে ম্যাচগুলো আছে ইরানের, সেই ম্যাচগুলোতে কিন্তু ইরান সেখানে থাকতে পারবে না। ইরানকে কিন্তু সেখানে আরেকটা জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তারা জাস্ট আসবে, খেলবে, আবার চলে যাবে। এমনকি সোমালিয়ার যে বিখ্যাত কোচ আছে তাকেও কিন্তু ইউএসএ ভিসা অ্যাপ্রুভ করে নেই। এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ রয়েছে যাদের ভিসা এবার আমেরিকা অ্যাপ্রুভ করে নাই, এবং এর কারণ হিসেবে অনেক জায়গায় বলা হয়েছে যে তারা কোনো না কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আমেরিকাকে টিজ করেছিল বা আমেরিকার বিরুদ্ধে পোস্ট করেছিল। আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম কিন্তু সারা বিশ্বে খুব বেশি জনপ্রিয় এবং সেইখানেই কিন্তু ফুটবল প্লেয়াররা খুব বেশি হেনস্থার শিকার হচ্ছে। দেখেন, রিসেন্টলি ইংল্যান্ডের টোটাল ফুটবল কিট হারিয়ে যায় শুধু ফুটবলটা ছাড়া, এবং সেটা কিন্তু সত্যি একটা লজ্জাজনক বিষয় ছিল, এবং প্রত্যেকটা ব্যক্তিকে খুব বেশি প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলার জন্য, এবং সেটা সত্যি খুব বেশি হতাশাজনক একটা বড় ইভেন্টের জন্য।
দেখেন, সব কথার এক কথা, ফিফা ওয়ার্ল্ড কাপ ডে বাই ডে যেই পজিশনে যাচ্ছে সেটা কিন্তু মোটেই নর্মাল কোনো গেমে থাকছে না। সেটা একটা শক্তি প্রদর্শনীর জায়গায় তৈরি হচ্ছে, সেটা শুধুমাত্র একটা ব্যবসায়িক জায়গায় তৈরি হচ্ছে। এবং আমরা মূলত ফিফা ওয়ার্ল্ড কাপটা যেই কারণে দেখতাম একটা ভালো খেলার জন্য বা একটা ভালো ফুটবল খেলা উপভোগ করার জন্য, সেটা কিন্তু আসলেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।